सर्वं शिवमयं शिवानंता शिवकृपा अनंता। রাহুর নক্ষত্রে শনি মহারাজের যে বক্রগতিতে প্রবেশ, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে ত্যাগ করে বক্রগতিতে শতবিশা নক্ষত্রে যে শনি মহারাজের প্রবেশ 3 অক্টোবর 2024, সেই নিয়ে আমরা অলরেডি আলোচনা শুরু করেছি যে বেসিক জায়গায় কি কি এনার্জি, কি কি প্রভাব, কীরকম সমস্ত অনুভূতি আমাদের হতে পারে। এবং তাছাড়া রাহু আমাদের জন্মছকে যে ঘরে অবস্থান করে আছে, লগ্ন থেকে বা রাশি থেকে বা উভয় স্থান থেকে, সেই অনুযায়ী, সেই প্লেসমেন্ট অনুযায়ী আমাদের কীরকম ফলাফল হওয়ার একটা সম্ভাবনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একদম যেটা আমাদের ঘরোয়া জনপ্রিয় দৈনন্দিন একটা ডাল ভাত আলু পোস্ত মেষ থেকে মীন রাশির রাশিফল, যেটা সবচেয়ে একটা কাঙ্ক্ষিত বিষয় আপনাদের সকলের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখন রাহু আর শনি দুটোই খুব স্ট্রং এনার্জি বলা বাহুল্য, সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। এবং এটার কানেকশানটা কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি শনি রাহু দুজনেরই ওনারশিপের জায়গা। সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফলাফল কোনো মধ্যম হবে না, আইদার আপনার খুব চরম পজিটিভ হবে বা চরম নেগেটিভ হবে। এবং বায়ুতত্ত্ব, বাতদোষ, সুতরাং একটা কমিউনিকেশন, একটা কানেকশন, কোনো না কোনো ঘটনা ঘটা, এইটা কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন। রেমেডি, প্রতিকার আমি আপনাদের দুর্গা নাম নিয়ে বলেছি। তাছাড়া আপনাদের কালভৈরব আপনারা জানেন, রাহুর জন্য, শনির জন্য কালভৈরব অষ্টকমটা তো অবশ্যই করবেন। দুর্গা নাম নিয়ে সমস্ত দুর্গা নাম পাঠ, দুর্গা নাম লেখা, দুর্গা নাম জপ, দুর্গা দাত্রীশ নামমালা। আরেকটা বিশেষ যে আপনারা প্রতিকার করতে পারেন, রক্ষা কবচ তৈরি করতে পারেন, সেটা হচ্ছে নারায়ণ কবচ পাঠ। এটাও আপনাদের জন্য খুব ভালো হবে। বিষ্ণু সহস্রনাম নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও উপস্থাপনা করব, সেটা রেডি হয়ে আছে, এরপরেই হবে। এবং এই সমস্ত বিষয়, এই রাহু শনি কানেক্টেড নক্ষত্র ওয়াইজ, শনি বক্রগতিতে, বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন, মঙ্গল নিচস্থ হবে, মঙ্গল বক্রগতিতে যাবে, নিচস্থ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, এই বৃহস্পতি শুক্র কানেক্টেড হবে। এই সমস্ত কিছুকে আমাদের খেয়াল রেখে, সমস্ত কিছুকে একটা পার্সপেক্টিভে রেখে একটা বিশেষ প্রতিকার অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে একটা দরকার, আমাদের সকলের একটা খুব ক্রিটিক্যাল টাইম আসছে। তো সেই যে প্রতিকারের প্রয়োজনীয়তা, সেটা গুরু ইষ্ট কৃপায় পাওয়া গেছে। সেটা নিয়েও আমি আপনাদের জন্য ভেরি সুন, একটা 3-4 দিনের মধ্যেই, 4-5 দিনের মধ্যেই একটা ভিডিও কিন্তু আপনাদের আমি উপস্থাপনা করব। তো মেষ লগ্ন, মেষ রাশি আপনাদের একাদশ আর দ্বাদশ কানেক্টেড হচ্ছে ইন টার্মস অফ প্লেসমেন্ট অফ স্যাটার্ন আর রাহু। তো ইন জেনারেল আপনাদের ওয়ার্ক চ্যালেঞ্জেস বৃদ্ধি পাবে, কাজের প্রেশার বৃদ্ধি পাবে, আপনাদের অনেক জীবনের যে ডেইলি রুটিন, সেটা খুব স্পিড আপ হয়ে যাবে। কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের ফোকাসড হয়ে চিন্তাভাবনা করতে হবে। যত্র আয় তত্র ব্যয়। একাদশপতি একাদশে, আবার দ্বাদশে রাহু, তো ইনকাম হলেও কিন্তু বিশেষভাবে খরচটাও বৃদ্ধি পাবে। বহু মেষলগ্ন মেষ রাশির মানুষদের বিদেশ যাত্রা, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এবং ইন জেনারেল একটা বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির যারা সমস্ত
ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, মাইগ্রেশনের চেষ্টা করছেন, তারাও কিন্তু একটা সাকসেস পাবেন। রাহুর পজিশনটার উপর অনেকটা নির্ভর করবে আপনাদের ফাইন্যান্স। আপনাদের জন্মকালীন রাহুর পজিশনটার উপর ফিনান্সটা ডিপেন্ড করবে, কিন্তু একটা ড্রেনেজ, একটা অত্যাধিক আয় আপনারা আশা করতেই পারেন। হেলথ নিয়ে আপনাদের অবশ্যই একটু সাবধান থাকতে হবে। এই সময় লগ্নপতি মঙ্গল, রাশি অধিপতি মঙ্গলেরও একটু ডিস্টারবেন্স চলছে। তবে জন্মছক সাপোর্ট করলে এই শনি আর রাহুর কানেকশান আপনাদের বিশেষ উন্নতি এবং বিশেষ জীবনে প্রাপ্তির জায়গা, কিন্তু একটা খুব সলিড ফাউন্ডেশন আপনাদের তৈরি করে দিতে পারে। বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের দশম আর একাদশ কানেক্টেড হচ্ছে। এবার যে কোনো রকম আপনাদের আধ্যাত্মিক যে এরিয়া, ধ্যান, জপ, মেডিটেশন, এগুলোতে আপনারা অবশ্যই একটা মনন রাখবেন, কারণ লগ্নে আপনাদের কিন্তু অষ্টমপতি বক্র হয়ে থাকছে। কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন, এডুকেশন ক্ষেত্রে কিছু প্রাপ্তি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, ভ্রমণের যোগ প্রবল দেখা যাচ্ছে। তীর্থ ভ্রমণ সেই ক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ লাভজনক হবে। কর্মক্ষেত্রে অবশ্যই পরিবর্তন তো আছে, সঙ্গে কর্মহানি হওয়ারও সম্ভাবনা, যাদের দশা অন্তর্দশা ভালো চলছে না। যারা অনেক দিন ধরে কর্মহীন হয়ে আছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা, মেন্টাল টেনশন বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা। এখানে নবম আর দশম কানেক্টেড হচ্ছে। প্রচুর এমনিতেই আপনারা ওভার থিঙ্কিং করেন, একটা থিঙ্কিং সাইন। সেই জায়গা থেকে কিছু স্ট্রেস রিলেটেড সমস্যা, শরীরের নিম্নভাগে কিছু সমস্যা আসতে পারে। হেলথ নিয়ে অবশ্যই সাবধান থাকবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন, আকস্মিক একটা খুব হঠকারী সিদ্ধান্ত নিয়ে কর্ম পরিবর্তন করতে পারেন, সেটা কিন্তু একেবারেই করবেন না। খুব বুঝে শুনে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন। স্পিরিচুয়াল প্র্যাকটিস, ধ্যান, জপ, মেডিটেশন অবশ্যই একটা অবিচ্ছিন্নভাবে করে যাবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট রাশির ঢাইয়া চলছে, একটা ক্রিটিক্যাল টাইম। তবে এই ঢাইয়া এবং সাড়ে সাতির টাইমে বহু মানুষের বহু আকস্মিক প্রাপ্তি হয়, এবং এই অষ্টম আর নবমপতির কানেকশানে জন্মছক সাপোর্ট করলে বিশেষভাবে একটা স্বাস্থ্যের উন্নতি এবং আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা, যদি জন্মছক সাপোর্ট করে। না হলে কিন্তু যেটা নর্মাল প্রসেসে যেটা চলে, সেক্ষেত্রে ফোকাসটা লস হয়ে যাবে, মানসিক একটা বিক্ষিপ্ত ভাব, হেলথ নিয়ে কিছু সমস্যা, মেয়েদের পার্টিকুলারলি কিছু রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, কিছু গুপ্ত রোগ, আকস্মিকভাবে কিছু দীর্ঘমেয়াদী কিছু রোগ হতে পারে, কিছু টার্মিনাল ডিজিজ, কিছু দুরারোগ্য ব্যাধি হওয়ারও সম্ভাবনা আছে। তবে কিছু সুযোগ, সম্ভাবনা, অপরচুনিটিসও আসবে। জন্মছক সাপোর্ট করলে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের বিশেষভাবে কর্মোন্নতি হওয়ার সম্ভাবনা। তবে অবশ্যই এই সময় ঢাইয়া চলছে, আকস্মিক ঘটনা, সাডেন ইভেন্টস আপনাদের জীবনে আপনারা অনুভব করবেন, এবং ফিনান্সিয়াল উইজডমটাকে মাথায় রাখবেন। টাকা পয়সা নিয়ে খুব একেবারে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ এবং খরচ। ভাগ্যস্থানে রাহু অষ্টমপতির সঙ্গে কানেক্টেড হয়ে একটা জীবনে আকস্মিক ওভারঅল পরিবর্তন, এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন। উচ্চ বিদ্যায় কিছু সাফল্য। সিংহলগ্ন, সিংহ রাশি আপনাদের জীবনে অনেক নতুন দায়িত্ব আসবে। আপনাদের ওয়াইফ বা হাজব্যান্ডের জীবনে কিছু পরিবর্তন, কিছু অবশ্যই দাম্পত্য জীবনে বিয়ে নিয়ে সমস্যা, সপ্তমপতি
বক্রগতিতে রাহুর নক্ষত্রে অষ্টমে রাহু দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হওয়া এবং এক্সিস্টিং সমস্যা কিন্তু এসকালেট হতে পারে। হেলথ নিয়ে তো অবশ্যই সাবধান থাকতে হবে। যাদের পাইলস ফিস্টুলা এই ধরনের সমস্যা আছে, মঙ্গল নিচস্থ হবে, মঙ্গল বক্রি হবে, অবশ্যই কিন্তু এই সময় আপনাদের এই পাইলস ফিস্টুলা নিয়ে সমস্যা, সার্জারি ইত্যাদির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু আকস্মিকভাবে পারিবারিক বিবাদ শুরু হতে পারে, ফ্যামিলি ডিসপিউট, সেই জায়গায় যতটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা যায় সেটা চেষ্টা করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের পারিবারিক ফ্যামিলি ডোমেস্টিক ট্রাবল হওয়ার সম্ভাবনা। 6th and 7th হাউস, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা হতে পারে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং ডেইলি লাইফ খুব হেক্টিক হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যের টাইম ম্যানেজমেন্ট করা একটু সমস্যা হবে। এক্সপেন্সের দিকে অবশ্যই নজর রাখবেন, কন্ট্রোল করবেন এবং নিজেদের স্বাস্থ্যর ক্ষেত্রে ইনফেকশন, অ্যালার্জি এই জায়গাগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের ট্রাভেল, অনেক ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য একটা শুভ দিক, এডুকেশনের ক্ষেত্রে একটা শুভ ফল। টাইম ম্যানেজমেন্টের দিকে আপনাদেরও নজর রাখতে হবে। পেট, উদর, ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিছু সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক ট্রাবল হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অনেক সহকর্মীদের কাছ থেকে বিরোধিতা, শত্রুতা অনুভব করবেন, তবে ডিপ্লোম্যাটিক্যালি চলবেন, ধৈর্য নিয়ে চলবেন। এটা কিন্তু কিছু সময় পর এটা এই শত্রুতার জায়গাটা আর আপনারা অনুভব করবেন না। আয় উন্নতির দিকটা আকস্মিক কিছু প্রাপ্তির যোগ অবশ্যই দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে। আপনাদের গৃহ থেকে দূরে চলে যাওয়ার একটা বিশেষ যোগ আপনাদের নিজেদের এবং সন্তানের। 4th and 5th হাউসের শনি আর রাহু নক্ষত্র দ্বারা কানেক্টেড হচ্ছে। নিজেদের গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, কর্মসূত্রে, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বা কর্মের জন্য গৃহত্যাগ। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু উদ্বিগ্ন করে দেওয়ার মতো জায়গায় চলে যেতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই নিজেদের ইগো, নিজেদের একটা মান সম্মানের, সেলফ রেসপেক্টের জায়গাটাকে একটু কন্ট্রোল করে রাখবেন, নাহলে সমস্যা হতে পারে। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। আর যাদের জন্মছক সাপোর্ট করবে তাদের এই সময় কিন্তু প্রপার্টি ক্রয় করার যোগ দেখা যাচ্ছে। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের এই সময়টা কিন্তু স্পিরিচুয়াল গ্রোথের, ধ্যান, জপ, মেডিটেশন, তীর্থভ্রমণ এগুলো অবশ্যই করবেন। আপনাদের 3rd and 4th হাউস কানেক্টেড হচ্ছে। নেটওয়ার্কিং করবেন, যত নেটওয়ার্কিং, যত কানেক্টেড হবেন, কমিউনিকেশন করবেন, তত কিন্তু আপনারা একটা সোশ্যাল ফিল্ডে, সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সের মাধ্যমে আপনাদের ভাগ্যোন্নতি হবে। মিডিয়া, ক্রিয়েটিভ লাইন, আর্টস এইসবে যারা আছেন তাদের অবশ্যই তাদের জন্য শুভ। কিছু ছোট ভাই বোনদের সঙ্গে প্রপার্টি, ইনহেরিটেন্স নিয়ে সমস্যা তৈরি হতে পারে এবং প্লেস চেঞ্জ আপনাদের জন্যও কিন্তু বিশেষভাবে গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা। মকর লগ্ন, মকর রাশির 7.5 লাস্ট ফেজ। প্রচুর শত্রুতার সম্মুখীন হতে হবে এই সময়। ফাইন্যান্স নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন, ভুলভাল বিনিয়োগ করবেন না। রিলেশনশিপসের জায়গায় একটু সাবধান, বিশেষ করে আত্মীয় কুটুম্বর সঙ্গে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্পিচকে একটু কন্ট্রোল করবেন। কিছু পা, হাঁটু, শরীরের নিম্নাঙ্গ এই জায়গায় কিছু সমস্যা এবং ডায়েটটাকে আপনাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এই সময়। সেকেন্ডে রাহুর নক্ষত্রে
বক্রগতিতে। সুতরাং ডায়েট কি খাচ্ছেন তার দিকে একটা নজর অবশ্যই দিতে হবে, ফিনান্সের দিকেও নজরটা দিতে হবে। এবং ভাগ্য পরিবর্তনের একটা বিশেষ সময়, 7.5 লাস্ট ফেজ, কিছু আকস্মিক ঘটনার মাধ্যমে জীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের 7.5 পিক ফেজ, বিশেষ করে যাদের শতবিশা নক্ষত্র, আপনাদের যে মেডিকেল ফিল্ডে যারা আছেন, ডক্টরস, হিলার্স, তাদের জন্য একটা শুভ সময়। নিজেদের হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে, ফিনান্স নিয়েও অবশ্যই সাবধানে থাকতে হবে। কোনো রকম ইনভেস্টমেন্ট করতে গেলে 10 বার ভাববেন, প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির, ডোমেইন এক্সপার্টের অ্যাডভাইস নেবেন। একটা যে কোনো দেবী মন্ত্র অবলম্বন করে চললে ভালো হয়। একটা সোশ্যাল সার্ভিস, কিছু সেবামূলক কাজ, এই জায়গায় কিন্তু আপনারা নিজেদের অবশ্যই এনগেজ করবেন, যাতে এই রাহু শনির কানেকশনে আপনারা নেগেটিভ রেজাল্টসটা কম পান। টেকনোলজিতে যারা আছেন, যারা কোনো রকম একটু ইউনিক কাজে আছেন, একটু নিশ ফিল্ডসে আছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ শুভ সময়। মীন লগ্ন, মীন রাশি, মীন রাশিরও 7.5 চলছে। প্রচুর ভ্রমণ এবং তার সঙ্গে এক্সপেন্স, এই জায়গাটা আপনাদের দেখা যাচ্ছে। হেলথ নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা অনেকেই লাইমলাইটে আসবেন, অনেকেরই মান যশ বৃদ্ধি হবে। ওয়ার্কলোড কর্মক্ষেত্রে এবং গৃহে, ওয়ার্কলোড, দৈনন্দিন প্রেশার, স্ট্রেস বৃদ্ধি পাবে এবং একটা আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া প্রবণতা হবে, সেই জায়গা থেকে অবশ্যই নিজেদের বিরত রাখবেন। লগ্নে রাহু অনেক রকম বিক্ষিপ্ত করবে, অনেক রকম বড় বড় চিন্তা দেবে। দ্বাদশের শনি বক্রী, বড় বড় কিছু প্রজেক্ট ভাবনা চিন্তা করে একটা দুমদাম কিছু খরচা করে ফেললেন, কিছু ইনভেস্ট করে ফেললেন, কিছু প্ল্যানিং করে ফেললেন। এই জায়গা থেকে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন। তো ওভারঅল এই স্যাটার্ন রাহু কানেকশনটা ভীষণ পাওয়ারফুল, এটা জানতে হবে। কার জীবনে কিভাবে এই পাওয়ারটা, এই শক্তিটা, এই এনার্জিটা অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, দশা অন্তর্দশাটা ফাইনাল একটা ডিটারমিনিং ফ্যাক্টর। তবে অবশ্যই এই নারায়ণ কবচটা পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ, দুর্গা এনার্জি যেটা বলেছি, কালভৈরব অষ্টকম, এগুলো আপনাদের একটা বিশেষ করে সহায়তা করবে। ভয় পাওয়ার কিছু নেই। চ্যালেঞ্জেস থাকলে চ্যালেঞ্জেসগুলোকে মোকাবিলা করা, ফেস করা, কারণ এই চ্যালেঞ্জেসের মাধ্যমেই আমাদের জীবনে সংস্কার হবে, সংস্কার হলেই উন্নতিটা হবে। চ্যালেঞ্জেস মানেই হচ্ছে আই এম ফিউ স্টেপস অ্যাওয়ে ফ্রম মাই গোল, ফ্রম অ্যাচিভিং মাই ডিজায়ার। তো সেই জায়গা থেকে এই স্পিরিট অফ থট নিয়ে এগোতে হবে। একটু চ্যালেঞ্জিং টাইম, কারণ সঙ্গে মঙ্গল, বৃহস্পতি, অনেকগুলো কমপ্লিকেটেড একটা এনার্জি ওয়ার্টেক্স তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে একটুখানি একটা খুব একটা ক্যাজুয়াল ফ্লিমজিভাবে চললে কিন্তু হবে না, অবশ্যই একটা সতর্কতা, সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। আগামী ভিডিওতে আমরা একটা বিশেষ অল ইনক্লুসিভ একটা রক্ষা কবচ, একটা প্রতিকার, যাতে আমাদের একটা ফুল প্রেসক্রিপশন হয় ফর অল দ্য নেসেসারি প্রবলেমস, সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।